যে আমার এই লাইনটা এই জায়গায় আমি পাইছি। সো সাপোজ যদি আমি দেখাই যে সাপোজ কেউ একজন হচ্ছে ইন্টিজার আইএনটি না লিখে এনআইটি লেখছে, এনআইটি এ লেখছে, ঠিক আছে। এখন লেক্সিক্যাল অ্যানালাইজার ও হচ্ছে এটাকে আইডেন্টিফাই করবে, করে সাপোজ এটা হচ্ছে 2 নাম্বার লাইনে আছে, ও হচ্ছে বলবে যে 2 নাম্বার লাইনে আমি এনআইটি পাইছি। ও কিন্তু এটাকে ইরর হিসেবে কাউন্ট করবে না, ও জাস্ট আইডেন্টিফাই করবে যে আমি 2 নাম্বার লাইনে এনআইটি পাইছি। তো এই এনআইটি যখন পার্সারে যাবে, পার্সার দেখতেছে ভাই এনআইটি তো কোনো হচ্ছে আমার ভ্যালিড কোনো কিছু না, না এটা হচ্ছে একটা কিওয়ার্ড, না হচ্ছে একটা আইডেন্টিফায়ার। তো পার্সার তখন কি করবে, ও হচ্ছে দেখবে যে এনআইটি কোন নাম্বারে আছে। ও দেখতেছে এনআইটি আছে হচ্ছে লাইন নাম্বার 2-তে, কারণ লেক্সিক্যাল অ্যানালাইজার এনআইটি কে কিছু একটা হিসেবে আইডেন্টিফাই করে ও হচ্ছে লাইন নাম্বার অ্যাসাইন করে দিছে। এখন পার্সার যখন দেখতেছে ভাই এনআইটি কি জিনিস আমি তো জানি না, তখনও খোঁজ লাগাচ্ছি যে কোন লাইনে আছে, দেখতেছে লাইন নাম্বার 2-এ আছে। তখন পার্সার বলতেছে যে ভাই আমার লাইন নাম্বার 2-এ একটা এরর আছে যেটা হচ্ছে এনআইটি। সো এই জিনিসটা বুঝতে পারছেন যে আমার লেক্সিক্যাল অ্যানালাইসিস কিন্তু কোনো এরর ডিটেক্ট করতেছে না, বাট ও হচ্ছে জিনিসটাকে লাইন নাম্বারের সাথে কোরিলেট কইরা হচ্ছে আমার এরর ডিটেকশনে সাহায্য করতেছে, আর কিছুই না। And এই পরে জিনিসটা লেখা আছে যে ইন সাম কম্পাইলার দ্য লেক্সিক্যাল অ্যানালাইসিস মেক্স আ কপি, মানে সোর্স প্রোগ্রামের যে কপিটা থাকবে ও হচ্ছে এরর মেসেজের সহ ওই কপিটা হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট পজিশনে, মানে এই পজিশনে একটা এরর আছে হচ্ছে এই পজিশনের এররটা পার্সার থেকে পেয়েও ওই একটা সোর্স প্রোগ্রামে কপি ক্রিয়েট করে দিবে লেক্সিক্যাল অ্যানালাইসার। তারপরে হচ্ছে যে আমরা অনেক সময় ম্যাক্রো ইউজ করি না, যে হ্যাশট্যাগ ইনক্লুড stdioh, এটা কি, এটা পুরো একটা ফাইল। এই যে আমার হ্যাশট্যাগ ইনক্লুড সামথিং লিখি, এটা জিনিসটা কি, এটা একটা হেডার ফাইল না। ও লেক্সিক্যাল অ্যানালাইসিস কি করবে, হেডার ফাইলে তো কিছু কোড আছে, ও কোড গুলাকে হচ্ছে আমার সোর্স প্রোগ্রামে বসাই দিবে। তো এই জিনিসটা ক্লিয়ার? হ্যালো? আচ্ছা, এখানে লেখা আছে প্রথমটা হচ্ছে দুইটা স্পেসে বিভক্ত, একটা হচ্ছে স্ক্যানিং, মানে হচ্ছে পুরা জিনিসটাকে স্ক্যান করে, যে টোকেনাইজার অফ ইনপুট ডিলিটেশন কমেন্টস এগুলো করে। আরেকটা হচ্ছে লেক্সিক্যাল অ্যানালাইসিস, মানে হচ্ছে আমার টোকেন, তারপর হচ্ছে অ্যাট্রিবিউট এন্ড হচ্ছে সামথিং, এই টাইপের হচ্ছে ভাগ করে। তো এখন এখানে একটা দেখা আছে যে লেক্সিক্যাল অ্যানালাইসিস কে পার্সিং থেকে কেন আলাদা করা হচ্ছে। পার্সিং থেকে এই জন্য আলাদা করা হচ্ছে, আমি যখন লেক্সিক্যাল অ্যানালাইসিস করব আমার পার্সিং এ গিয়া হচ্ছে এরর গুলো ডিটেক্ট করতে সুবিধা হবে। তারপরে হচ্ছে কম্পাইলার এফিসিয়েন্সি বাড়বে, আর কম্পাইলার হচ্ছে পোর্টেবিলিটি হচ্ছে ইনহ্যান্সড হবে। পোর্টেবিলিটি ইনহ্যান্স বলতে কি বোঝাচ্ছে, আমার হচ্ছে আমি যখন একটা ল্যাঙ্গুয়েজের জন্য করব, মানে আমার জিনিসটা ডিভাইস স্পেসিফিক থাকতেছে না, আমার যে এই টোকেন গুলো আমি অন্য কোনো ডিভাইসে নিয়ে গেলেও ওই টোকেন গুলো সেম আমি ইউজ করতে পারবো ওই ডিভাইসেও। ওই ডিভাইসের পার্সার কি থাকলো এটা আমার দেখার দরকার নেই, পার্সার যে ইরোরটা দিতে পারবে। এটা হচ্ছে পোর্টেবিলিটি বোঝায় মেইনলি, মানে ডিভাইস স্পেসিফিক না, মানে আমি এক ডিভাইস থেকে একটা টোকেন অন্য ডিভাইসেও আমি ইউজ করতে পারবো, ঠিক আছে। দেন হচ্ছে আসি হচ্ছে টোকেন। টোকেন কি, টোকেন হচ্ছে পেয়ার কনসিস্টেড অফ টোকেন নেম এন্ড অ্যাট্রিবিউট ভ্যালু। আচ্ছা, এটা হচ্ছে ফিগমার একটা, সরি। সো আমার এই ইন্টিজারটা যে আমি পাইছি এটা কি, এটা একটা আইডেন্টিফায়ার, সরি কিওয়ার্ড। ইন্টিজার হচ্ছে কিওয়ার্ড, এন্ড অ্যাট্রিবিউটে হচ্ছে অনেক কিছু থাকতে পারে। অ্যাট্রিবিউটে হচ্ছে ওটা টেবিলের কোন নাম্বার ইন্ডেক্সে আছে, দেন হচ্ছে ওটা কি টাইপের একটা কিওয়ার্ড, যেমন কিওয়ার্ডটা হচ্ছে ইন্টিজার টাইপের। এই জিনিসগুলো যে আমার অ্যাডিশনাল ইনফরমেশন, এইগুলো হচ্ছে সবকিছু অ্যাট্রিবিউটে চলে যাবে, এটা বুঝছি। অ্যাডিশনাল ইনফরমেশন গুলা, হ্যালো? আচ্ছা, এটা এখানে লেখা আছে যে টোকেন নেম ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট সিম্বল রিপ্রেজেন্টিং এ কাইন্ড অফ লেক্সিক্যাল ইউনিট, মানে হচ্ছে ইউনিটটা কি, এ পার্টিকুলার কিওয়ার্ড সিকোয়েন্স অফ ইনপুট ক্যারেক্টার্স ডিনোটিং অ্যান আইডেন্টিফায়ার, মানে হচ্ছে আমার যে নেমটা থাকে ওটা বোঝাচ্ছে আমার কি, যেমন আমি যদি কোনো রিলেশনাল অপারেশন লিখি ওটার কি হবে, রিল অপ
এই জিনিসটা হচ্ছে টোকেন নেমে আমার থাকে, ঠিক আছে? অ্যান্ড তারপরে হচ্ছে ইয়াতে কি থাকে যে আমার অপশনাল অ্যাট্রিবিউটে কি থাকে? অপশনাল অ্যাট্রিবিউটে থাকতে পারে হচ্ছে ওই যে আমি যেটা বললাম যে এটা কি টাইপের জিনিস। তারপরে হচ্ছে আমি এটা ইয়া কোন লাইনে পাইছি অ্যান্ড হচ্ছে ফার্স্ট কোন লাইনে পাইছে। যেমন হচ্ছে আইডেন্টিফায়ার আছে। আমি তো যদি ইন্টিজার একবার ডিফাইন করে আসি, লাইক ইন্টিজার একবার এই জায়গায় ডিফাইন করছি, আমি তো এই সেম জিনিস আবার এখানে ইন্টিজার বা ফ্লোট আমি তো ডিফাইন করতে পারবো না, এটা তো একটা ইরর দিবে। এই ইররটা হচ্ছে কেমনে দিল, ও হচ্ছে যখন ইন্টিজার হচ্ছে আইডেন্টিফাই করছে, ও একটা টোকেন দিয়ে দিছে যে হচ্ছে আমার আইডেন্টিফায়ার এন্ড হচ্ছে এই টেবিলের এত নাম্বার ইন্ডেক্সে আছে এন্ড হচ্ছে আমার সোর্স কোডের এত নাম্বার লাইনে আছে, এটা একটা ইন্টিজার টাইপ। এই অ্যাডিশনাল ইনফরমেশন গুলা ও হচ্ছে টোকেনের সাথে পার্স করছে। সো যখন হচ্ছে পার্সারে বা করসপন্ডিং যে ফেলো জিনিসগুলোতে গেছে, তখন পার্সার এটা হচ্ছে অ্যানালাইজ করতেছে, ভাই এখানে টেবিল নাম্বার একই আছে, আচ্ছা ঠিক আছে বুঝলাম। ও দেখতেছে হচ্ছে ফার্স্ট টাইম লাইন ওয়ানে পাইছি। সো ও সেকেন্ড টাইম যখন আবার ফ্লোট পাচ্ছে, বলতেছে ভাই আমার তো আগে একবার আমি পাইছি, যে এই অ্যাডিশনাল ইনফরমেশন বুঝতেছে ভাই আমি তো পাইছি। সো এই জায়গায় কি একটা ও হচ্ছে ইরর ডিটেক্ট করলো না? এই জিনিসটা হেল্প করার জন্য হচ্ছে টোকেনটা হয়, অ্যাকচুয়ালি কাজ হয়। সো এটা বুঝছি সবাই, আই হোপ। তারপর হচ্ছে প্যাটার্ন কি জিনিস? প্যাটার্ন হচ্ছে আমার একটা ডেসক্রিপশন। প্যাটার্ন বোঝার একবারে সিম্পল ওয়ে হচ্ছে আমরা যে ফ্লেক্স এর জন্য রেগেক্স পড়ছি না, ওই রেগেক্স প্রত্যেকটাই এক একটা হচ্ছে রেগেক্স মানে হচ্ছে রেগুলার এক্সপ্রেশন, আমরা যে সামথিং ব্র্যাকেট এর মধ্যে লিখছি জিনিসগুলা দিয়া ওই যে ব্র্যাকেট দিয়ে, এই জিনিসগুলো হচ্ছে প্যাটার্ন। প্যাটার্ন আমাকে আইডেন্টিফাই করতেছে ভাই আমি একটা লেক্সিম কেমনে আইডেন্টিফাই করব। হোয়াট ডু মিন বাই দ্যাট? যেমন হচ্ছে আমি যদি বলি হচ্ছে ইন্টিজার, আমি প্যাটার্ন বলতে বোঝাচ্ছি আইএনটি। এই যে আইএনটিটা বোঝাচ্ছি এটাই হচ্ছে একটা প্যাটার্ন। এন্ড এই প্যাটার্নের সাথে ম্যাচ করলে আমি কি বলবো, এই লেক্সিমটা হচ্ছে একটা ইন্টিজার বা আইএনটি বা হচ্ছে কিওয়ার্ড। এই জিনিসটা বুঝছি, মানে প্যাটার্নটা অ্যাকচুয়ালি কি বুঝাচ্ছে। হ্যালো? আচ্ছা ঠিক আছে, এটা গেল হচ্ছে প্যাটার্ন। দেন বলতেছে হচ্ছে লেক্সিম। লেক্সিম তো একদম ইজি, যে আমি হচ্ছে যে জিনিসটা সোর্স প্রোগ্রামে পাইছি যে আমার প্যাটার্নের সাথে ম্যাচ করছে, ওই জিনিসটা হচ্ছে লেক্সিম। সো আমি যদি এটা দেখাই, সো এখানে বেসিক্যালি আমি যখন এটাকে ইন্টিজার ABCD হ্যাশ বলবো, আমার এখানে প্যাটার্নটা কি হবে? আমি বলতেছি হচ্ছে আইডেন্টিফায়ার এর প্যাটার্ন। প্যাটার্ন হতেছে এ থেকে, আমি ধরে নিলাম আপাতত জেড, আর হচ্ছে এ থেকে জেড। এই জিনিসটা আমি ডিফাইন করছি প্যাটার্ন বা সিকোয়েন্স অফ আপার কেস এন্ড লোয়ার কেস লেটার্স। সো আমার লেক্সিক্যাল অ্যানালাইসিস যখন এই প্যাটার্নের সাথে মিল পাবে, ও ইন্টিজারকে একটা টোকেন ক্রিয়েট করবে, বলবে এটা হচ্ছে আমার কিওয়ার্ড অ্যান্ড অ্যাডিশনাল অ্যাট্রিবিউট কোন লাইনে আছে বা টেবিলের ইন্ডেক্স কত। সো আগে ও হচ্ছে ইন্টিজার রিড করবে, রিড করে ও প্যাটার্নের সাথে ম্যাচ করবে, ম্যাচ করার পর ও হচ্ছে টোকেনটা জেনারেট করবে। এটা হচ্ছে ক্রোনোলজি। ফার্স্টে হচ্ছে ইন্টিজারটাকে আমি ম্যাচ করলাম, এই কোন প্যাটার্নের সাথে ম্যাচ হচ্ছে আমি এই প্যাটার্নের সাথে ম্যাচ করছি, দেন আমি হচ্ছে এই কিওয়ার্ডটা দিছি। এটা যদি রিলেট করতে অসুবিধা হয় আমরা হচ্ছে ইয়াতে করে আসছি, কিন্তু ফ্লেক্সে কি করতাম, আমরা কিছু রেগেক্স লিখে দিতাম, তারপর আমি কি নিচে আমি যে যেমন এখানে ডিজিট লিখতাম, ডিজিটের জন্য কি আমার 0 থেকে 9 আমি ধরলাম হচ্ছে স্টার থাকতে পারে। দেন আমি নিচে কি লিখতাম যে আমার ডিজিট পাইলে কি করব, আমি হচ্ছে সামথিং একটা টোকেন জেনারেট করতাম না, যেটা হচ্ছে আমি বলতাম নাম্বার, আর কিছু একটা বলে দিতাম যে নাম্বারটা কত। এই জায়গায় জিনিসটা সেম ভাবে কাজ করতেছে। লেক্সিক্যাল অ্যানালাইসার প্রথমে ইন্টিজারটাকে রিড করলো, ওই ইন্টিজার থেকে একটা প্যাটার্নের সাথে ম্যাচ করলো, ম্যাচ করে ও বলতেছে ভাই এটা একটা কিওয়ার্ড, ও কিওয়ার্ডটা দিয়ে একটা টোকেন জেনারেট করলো। সো এখানে ইন্টিজারটা কি, যেটা আমি ইনপুটে নিচ্ছি বা সোর্স কোড থেকে পারছি, এই জিনিসটাকে বলা হচ্ছে লেক্সিম। আর প্যাটার্ন তো বুঝলাম যে ডিসক্রিপশন, এটা হচ্ছে প্যাটার্ন। দেন হচ্ছে এই প্যাটার্নদের সাথে ম্যাচ করে লেক্সিম থেকে আমার হচ্ছে টোকেন জেনারেট করলো। সো এটা বুঝছি যে লেক্সিম টোকেন আর কি।
সো হচ্ছে এখানে হচ্ছে একটা দেওয়া আছে আমার প্রিন্টএফ আর স্কোর বলছে ম্যাচেস উইথ প্যাটার্ন অফ আইডি, মানে আইডির প্যাটার্নের সাথে মিলতেছে, আর টোটাল ইকুয়াল টু এন হচ্ছে মেসেজ প্যাটার্ন অফ রিটেলার। এগুলো এখানে সবকিছু লেখা আছে যে নিয়ম কি। আই গেস এগুলো স্যার দিবে না। আচ্ছা, ইনপুট বাফারিং কি লাগবে? আচ্ছা, আমার হচ্ছে ইনপুট বাফারিং হচ্ছে কি জিনিস, যে আমার হচ্ছে আমরা যদি প্রথমে একটা জিনিস খেয়াল করতাম যে আমার সোর্স কোড থেকে হচ্ছে লেক্সিক্যাল অ্যানালাইসিসে যাইতেছিল, দেন হচ্ছে পার্সারে যাইতেছিল। পার্সার পার্সার থেকে হচ্ছে এই জায়গায় হচ্ছে আমার টোকেনের জন্য রিকোয়েস্ট দিচ্ছিল এই, আর এখান থেকে হচ্ছে আমার সিম্বল টেবিলেও একটা যাচ্ছিল। সো যখন লেক্সিক্যাল অ্যানালাইজার কি করে, আমার তো বারবার একটা করে রিকোয়েস্ট দিচ্ছে, আমার তো অনেকগুলো লাইন থাকে না কোডে। ও যখন একটা করে রিকোয়েস্ট দিবে, ও হচ্ছে একটা করে ক্যারেক্টার বা একটা করে স্ট্রিং যাই হোক রিড করবে। সো এই জিনিসটা হচ্ছে অনেকটা হচ্ছে টাইম কনজিউমিং আর হচ্ছে এফিশিয়েন্ট কোনো সলিউশন না। সো লেক্সিক্যাল অ্যানালাইসিস কি করে, ও হচ্ছে একটা লাইনকে ও হচ্ছে একটা বাফারের মধ্যে নিয়ে নেয়। সাপোজ আমার কাছে ফার্স্ট লাইন আছে ইন্টিজার এ, ও পুরা ইন্টিজার এটাকে একটা হচ্ছে ইন্টারমিডিয়েট বাফারে নিয়ে রাখবে। এটা হচ্ছে একটা বাফার। বাফার বেসিক্যালি একটা হচ্ছে ফাস্ট মেমোরি হয়, যেটাকে হচ্ছে ও ইন্টিজার এটাকে স্টোর করলো। এখন ওর কি হচ্ছে, ওর বারবার হচ্ছে সোর্স কোডে যাইতে আর রিড করতে হচ্ছে না। ও একটা লাইন পুরা রিড করে ও হচ্ছে বাফারে স্টোর করছে। এখন যখন পার্জার ওকে হচ্ছে রিকোয়েস্ট করে ভাই আমার নেক্সট টোকেনটা লাগবে, ও হচ্ছে সোর্স কোডে গিয়ে আর ওই টোকেনটা হচ্ছে রিড না করে ও হচ্ছে বাফার থেকেই বলে দিবে যে আমার হচ্ছে জিনিসটা হচ্ছে কি হবে। তো এই জিনিসটা বুঝছি। হ্যালো। আচ্ছা, আই হোপ ধরে নিলাম বুঝছি। এখন বাফারে কি হয়, বাফারে যেহেতু একটা মেমোরি, তো এখানে কিছু একটা সেল থাকে, আমার অনেকগুলা মেমোরি সেল থাকে। দেন এখানে কি হচ্ছে, আমি ধরলাম হচ্ছে INT A, ঠিক আছে, এখানে একটা স্পেস আছে, আমি ধরলাম স্পেস একটা ক্যারেক্টার। দেন হচ্ছে নেক্সট হচ্ছে আমার এ আছে, ওকে। তো এখানে আমার হচ্ছে দুইটা পয়েন্টার থাকে, একটাকে বলা হয় হচ্ছে ফরওয়ার্ড বাফার, বা হচ্ছে যেটা হচ্ছে আমার বাফারের শুরুতে করে থাকে, পয়েন্ট করে থাকে। এই যে এটাকে বললাম হচ্ছে FB। আর এটা মনে হয় ফরওয়ার্ড না, এটা আচ্ছা লেক্সিম বিগিং আর ফরওয়ার্ড থাকে, ঠিক আছে। এটা হচ্ছে আমার লেক্সিম বিগিং আর হচ্ছে ফরওয়ার্ড থাকে। সো এটা হচ্ছে কিছুটা আমাদের যদি মনে থাকে লিনিয়ার সার্চের মতো কাজ করবে। ও ফার্স্টে কি করবে, ইন্টিজার পাইলো, ও এখানে হচ্ছে বাফারে রিড করবে INT, ঠিক আছে, ও হচ্ছে সামনে আগায় যাবে। আই ছিল, এনে ছিল, এবার হচ্ছে টিতে চলে গেছে, ঠিক আছে। টিতে চলে যাওয়ার পর ও হচ্ছে বুঝতে প্যাটার্নের সাথে হচ্ছে ম্যাচ পায় নাই, ঠিক আছে। ও প্যাটার্ন হচ্ছে স্টিল ম্যাচ করতেছে। দেন হচ্ছে এখান থেকে ও আবার এই যে যখন এই জায়গায় চলে আসছে, তাহলে ও কি বলতেছে, আমি যেহেতু একটা ডেলিমিটার পেয়ে গেছি, আমাদের সাধারণত ইয়াগুলা কি দ্বারা সেপারেট হয়, ডেলিমিটার দ্বারাই হচ্ছে সেপারেট করা থাকে। সো ও যখন বলতেছে আমি একটা ডেলিমিটার পেয়ে গেছি, তার মানে আমার হচ্ছে আমার একটা ভ্যালিড টোকেন আমি আগে রেখে আসছি, তাই না, যে ইন্টিজার। সো ও কিছুই না, এই ফরওয়ার্ড পয়েন্টারটা হচ্ছে আমার এক ঘর পিছনে গিয়ে ও বলবে যে ভাই ঠিক আছে, আমার এই যে লেক্সিম বিগিন যেখানে ছিল সেখান থেকে আমার এই ফরওয়ার্ড বাফারে এই পর্যন্ত যে পোর্শনটুকু মানে হচ্ছে ইন্টিজার, এটা হচ্ছে আমার একটা ভ্যালিড টোকেন। ও হচ্ছে এটাকে প্যাটার্নের সাথে ম্যাচ করে একটা টোকেন জেনারেট করে দিবে। সো এই জিনিসটা বুঝছি যে বাফারে কি হচ্ছে। হ্যালো। Yes, yes. আচ্ছা, এটা হচ্ছে বেসিক্যালি কিছু না, জাস্ট একটা পয়েন্টার রাখতেছে। আর বাফারে কেন নিচ্ছে এটা তো বুঝছি, যে বারবার হচ্ছে আমার সোর্স কোড থেকে রিড না করে ও হচ্ছে একটা লাইন পুরোটা রিড করে একটা বাফারে রাখতেছে। এখন জাস্ট বাফার থেকে ম্যাচ করে ও পাঠিয়ে দিচ্ছে, এটা অনেক ফাস্ট অ্যাপ্রোচ হয় আর কি।
তো বাফার থেকে কেমনে ম্যাচ করতেছে, ও হচ্ছে একটা লেগজিম বিগিন রাখতেছে, ধরতেছে এটা আইএ শুরু হয়েছে, আর একটা ফরওয়ার্ড পয়েন্টার। ও বারবার যতক্ষণ পর্যন্ত না কোনো ডেলিমিটার পাচ্ছে বা অন্য কোনো হচ্ছে যে প্যাটার্নের সাথে ম্যাচ করে না এমন কিছু পাচ্ছে, ও হচ্ছে সামনে আগাতে থাকতেছে। যখন দেখলো এখানে একটা ফাঁকা স্থান পেয়ে গেছে, তখন মানে কি আমার এক ঘর পিছনে যাবে ফরওয়ার্ড পয়েন্টারটা, পিছনে গিয়ে বলবে হচ্ছে আমার এই জায়গায় একটা ইয়া ছিল, ভ্যালিড টোকেন ছিল, বা হচ্ছে আমার প্যাটার্নের সাথে মিল পেয়ে একটা ভ্যালিড লেগজিম ও আইডেন্টিফাই করছে। যখন লেগজিম আইডেন্টিফাই করে দিয়েছে, এখন প্যাটার্নের সাথে ম্যাচ করে ও বলেছে ভাই এটা হচ্ছে একটা আমার কিওয়ার্ড বা সামথিং, যে রুল আমি ডিফাইন করব এই জিনিসটা হচ্ছে। এন্ড এই আইডারেশনের শেষে কি হবে, এই আইডারেশন সেশনে আমার ফরওয়ার্ড বাফার তো এই জায়গায় ছিল, ঠিক আছে। তো ফরওয়ার্ড বাফারটা যেটা হচ্ছে আগে যেখানে পয়েন্ট করেছিল, আমার লেগজিম বিগিনটা হচ্ছে তার এক ঘর পিছনে চলে যাবে। এই যে ফরওয়ার্ড বাফার আগে এখানে পয়েন্ট করেছিল, তাহলে আমার লেগজিম বিগিন হচ্ছে এখন এতে চলে যাবে, আর ফরওয়ার্ড বাফারটা চলে যাবে হচ্ছে লেগজিম বিগিনের এক ঘর পরে। সো এটা বেসিক্যালি হচ্ছে একদম লিনিয়ার সার্চের মতনই, এটা এখানে বলা আছে। এখন ইনপুট বাফারের ক্ষেত্রে আরেকটা অসুবিধা হয় কি, আমার প্রত্যেকবার দেখতে হচ্ছে যে আমার জিনিসটা হচ্ছে কিনা, এন্ড অফ দ্য ফাইল হচ্ছে কিনা। মানে ফার্স্ট থেকে শুরু করে চেক করে আস্তে আস্তে হবে যে আমার এটা এন্ড অফ ফাইল কিনা। মানে আমার যে এন্ড অফ ফাইল বলতে হচ্ছে বাফারে একটা এখানে হচ্ছে আমাদের বাফারটা দুই ভাগে ডিভাইড করা থাকে। এই যে এটা কি এখানে টু বাফার স্কিম এখানে লেখা আছে, এই যে হ্যাঁ, এই যে ইচ বাফার আমারে বলছে হচ্ছে বাফার পেয়ার্স, মানে হচ্ছে বাফারের হচ্ছে দুইটা ভাগে ভাগ করা থাকে। এটা কেন ভাগ করা থাকে, সে আমি তো এই জায়গায় ছোট একটা নিছি, আমার কাছে যদি হচ্ছে অনেক বড় কোনো একটা থাকতো, সো আমি যদি অনেক বড় একটা সামথিং ইন্টিজার এ বি সি ডি ই এফ এই জিনিসটাকে আমি হচ্ছে বাফারে নিয়ে আসতে চাচ্ছি। সো আমার সাপোজ হচ্ছে এ বি সি ডি পর্যন্ত হচ্ছে এই বাফারে হচ্ছে আমার থাকছে। এখন আমার কি ইএফ বাদ গেছে না, এখন আমি ইএফ কে যদি এই বাফারে পুরো বাফারটা ফ্লাশ করে ইএফ বসাই দিই, তাহলে আমার কি আগের জিনিসগুলো সব এবিসিডি চলে গেল না। এই জিনিসটা বুঝছি যে আগের জিনিসগুলো চলে যাচ্ছে কেমনে। হ্যালো, কেউ কি আছে? হ্যালো, হ্যালো হ্যালো, হ্যাঁ মানে বুঝছস তো? হ্যাঁ। আচ্ছা, এখন এই জন্য ওর সমাধান কি বলছে, বলছে আপনি এন সাইজের একটা বাফার না রেখে এন এন সাইজের হচ্ছে দুইটা বাফার রাখেন। তো দুইটা বাফার রাখার সুবিধা কি, আমার যখন এই সাইজের বাফারটা বা এই সাইডের বাফার ওভারফ্লো হয়ে যাবে, আমি তখন জিনিসটাকে বাফারটাকে ফ্লাশ করব না। ফ্লাশ মানে হচ্ছে পুরো ক্লিয়ার করব না, ক্লিয়ার না করে আমি জাস্ট এই পাশে বসে দেবো। যেমন আমরা যদি আগের এক্সাম্পলে দেখি ইন্টিজার এ বি সি ডি ই, ঠিক আছে, তাহলে আমার এই পাশে মনে করে ইন্টিজার এ বি সি ডি পর্যন্ত আটকাইছে, তাহলে আমার কি করা লাগতো, আগের পুরো বাফারটা ফ্লাশ করা লাগতো। কিন্তু এই জায়গায় এটা না করে আমি এই বাফারটা এই জায়গায় হচ্ছে ইটা আমি বসাই দিতে পারতেছি, তখন আমি হচ্ছে সেম ওয়েতে চেক করে করে আগাবো। ইটস নট এ প্রবলেম। বাট এই জায়গায় একটা প্রবলেম কি হচ্ছে, আমার প্রত্যেকবার চেক করতে হচ্ছে, মানে শুরু থেকে চেক করে করে আসতে হচ্ছে। আমি মনে করে এই যে আইএ আছে, ঠিক আছে, ওই যে এলবি আর এফবি করে আমি আইএ আছি। এখন এখানে হচ্ছে আমি 80-তে আছি সাপোজ। এখন আমার এই টিটা এন্ড অফ বাফার বা এন্ড অফ ফাইল কিনা, মানে এখানে তো একটা বাফার শেষ, এই জিনিসটা কিনা এটা চেক করার জন্য কি আমার আবার শুরু থেকে পুরোটা চেক করে আসতে হচ্ছে না। সো এই জিনিসটা হচ্ছে অনেকটা ইনএফিশিয়েন্ট হয়ে যায় আমার বারবার চেক করে আসা, তাহলে তো আমার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ এন স্কোয়ারে চলে যাবে, কারণ আমি হচ্ছে প্রত্যেকটা আগাচ্ছি আবার হচ্ছে পিছন থেকে চেক করে আসতেছি যে ভাই এটা আমার এন্ড অফ ফাইল কিনা। সো এই জিনিসটা করার জন্য ওরা কি করে হচ্ছে সেন্টিনেল নামে একটা জিনিস ইউজ করে। সেন্টিনেল বেসিক্যালি কি, আমি যেখানে হচ্ছে বাফারটা ডিভাইড করছি, এখানে আমি হচ্ছে ই অফ এফ বা হচ্ছে এন্ড অফ ফাইল বা এন্ড অফ বাফার নামে একটা স্পেশাল ক্যারেক্টার ইউজ করতেছি। তো আমার এখনো কি করে হচ্ছে, আমার হচ্ছে শুরু থেকে বারবার চেক করে আসতে হবে না যে ভাই এই জায়গাটায় আমার বাফার শেষ কিনা। আমি এখন চেক করব, আমি একটা ক্যারেক্টার পাইছি সি, এখন এই ক্যারেক্টারটা চেক করব এটা হচ্ছে কোনো ভ্যালিড ক্যারেক্টার কিনা অর ই অফ এফ কিনা বা এন্ড অফ বাফার কিনা।
আমার যদি ভ্যালিড ক্যারেক্টার হয় আমি তো সামনে আগায় যাব, আর যদি এন্ড অফ বাফার হয় আমি কি করব, নেক্সট বাফারে চলে যাব। সো আমার এই শুরু থেকে চেকটা করে আসতে হচ্ছে না, আমি হচ্ছে একটা আইটারেশনে পুরোটা চেক করতে পারবো। যেমন এখানে যদি ইন্টিজার এ বি সি থাকে, ডি থাকে, আর এখানে ই থাকে, তাহলে আমি যখন হচ্ছে ডি তে চলে আসবো, ডি এর পরে আমি কি পাইছি, এন্ড অফ ফাইল, তাই না? সো আমি কি চেক করলাম যে আমার সি কি ভ্যালিড কোনো ক্যারেক্টার, মানে হচ্ছে ভ্যালিড বলতে বোঝাচ্ছি হচ্ছে এন্ড অফ ফাইল বাদে, কিংবা কোনো এন্ড অফ ফাইল কিনা। তো আমি দেখতেছি এখানে সি হচ্ছে এন্ড অফ ফাইল, তাহলে আমি কি করব, নেক্সট বাফারে চলে যাব। সো এখানে আমার আর এই শুরু থেকে চেক করে আসতে হচ্ছে কিনা যে ভাই আমার এটা হচ্ছে আমার এন্ড অফ বাফারটা হয়েছে কিনা। সো এই আইটারেশনটা আমার রিডিউস হচ্ছে, আমি জাস্ট একটা আইটারেশনে পরে আগায় যাচ্ছি এন্ড হচ্ছে বলতেছি ভাই এটা হচ্ছে এন্ড অফ বাফার কিনা। সো এই জিনিসটা বুঝছি সেন্টিনেল কি কাজ করতেছে। আইও বুঝছি, এটা এখানে লেখা আছে এই যে ইজ বাফার ইজ সেম সাইজ এন ইনটু এন। আচ্ছা এই ইয়াটা কি লাগবে, অ্যালগোরিদমটা? এনিওয়ান? লাগলেও তো তেমন কঠিন না, তুই যা বলছিস তাই লেখা আছে। হ্যাঁ, এটা মানে যে কেস অফ ইন্ড অফ এটা হচ্ছে আমি এই যে রিলোড সেকেন্ড বাফার, ফরওয়ার্ড হচ্ছে বিগিনিং অফ দ্য সেকেন্ড বাফার। আর এলসিফ আমি কি করবো, এই যে ফরওয়ার্ড বিগিনিং অফ দ্য ফার্স্ট বাফারে চলে যাব। এটা একবার দেখলে হয়ে যাবে আই গেস। এখন আসি হচ্ছে আমরা রেকগনিশন অফ টোকেন কেমনে আমি ইয়া করবো। আমি তো এতক্ষণ দেখে বুঝতেছি যে আমার জিনিসগুলো হচ্ছে এমনি হইতে পারে, তো কম্পিউটার তো এত ইজিলি বুঝবে না। সো রেকগনিশন অফ টোকেনের জন্য আমার হচ্ছে কিছুটাই যে রেগুলার এক্সপ্রেশন আমি প্যাটার্ন গুলা ডিফাইন করে থাকি। এটা হচ্ছে আমরা হচ্ছে ফ্লেক্স পরে আসছে, এটা বেসিক্যালি ফ্লেক্স এর জিনিসটাই, যে আমার রেগুলার এক্সপ্রেশন দিয়ে আমি বুঝাচ্ছি যে ভাই আমার এই প্যাটার্নটা এমন হবে, যেমন ডিজিট হচ্ছে 0 থেকে 9, আর ডিজিট হচ্ছে ডিজিট প্লাস। এখানে কিছু কিছু জিনিস হচ্ছে বাবা লাগে, যেমন প্লাস বলতে কি বোঝায়, হয় একবার থাকবে না হলে হচ্ছে একের অধিক থাকবে, 0 বার কখনো থাকতে পারবে না। আবার এই যে ওয়ার্ড চিহ্ন দিয়ে বোঝাচ্ছে হচ্ছে অপশনাল, যে আমার হয় একবার থাকবে নাহলে একবারও থাকবে না, এর চেয়ে বেশি থাকতে পারবে না। এন্ড এই জায়গায় স্যার একটা জিনিস করছে যে স্যার হচ্ছে যেগুলা আমার যে ইফ দেন এলস, মানে হচ্ছে যেগুলো আমার রেকগনাইজ কিওয়ার্ড, ওগুলার প্যাটার্ন গুলাই হচ্ছে ওই রকম, যে ইফ দেন অ্যান্ড এলস। ঠিক আছে? সো আমার যদি মনে থাকে যে আমরা ফার্স্ট রিতে হচ্ছে এরকম একটা আমাদের টেবিল দিছিল বা হচ্ছে রুল দিছিল, যে কিছু একটা ওই যে বাইনারি নাম্বারের জন্য আমার একটা হচ্ছে ইয়া আঁকতে বলছিল, ট্রানজিশন ডায়াগ্রাম। সো আমার হচ্ছে এই রুল গুলা হচ্ছে আমার জাস্ট ট্রানজিশন ডায়াগ্রাম আকারে হচ্ছে থাকে। লাইক ট্রানজিশন ডায়াগ্রাম যদি আমার মনে থাকে যে আমার একটা স্টেপ থাকে, ওখানে আমি কিছু একটা ইনপুট পাইলে একটা নেক্সট স্টেপে চলে যাবো, সামথিং সামথিং এরকম কিছু ছিল। সো আমরা যদি একটা রিলেশন অপারেশনের ক্ষেত্রে যদি ট্রানজিশন ডায়াগ্রাম দেখার চেষ্টা করি, আমি হচ্ছে এখান থেকে নিচ্ছি। আই হোপ এটা দেখা যাচ্ছে। আচ্ছা, সো আমি জাস্ট করবো হচ্ছে এই যে রিলেশন অপারেশন গুলোর জন্য হচ্ছে আমি একটা ট্রানজিশন ডায়াগ্রাম বানাবো, ঠিক আছে? সো আমার ট্রানজিশন ডায়াগ্রাম বানানোর জন্য কি আমার এটা প্রথমে হচ্ছে একটা স্টার্ট স্টেট রাখতে হয়। আমি শুরু করলাম হচ্ছে এই স্টেট থেকে, এটা ধরলাম স্টেট 0। এখন আমি একটা একটা করে আগাবো, ঠিক আছে? আমি ফার্স্টে হচ্ছে কি কি পাইতে পারি, আমি হচ্ছে গ্রেটার দেন পাইতে পারি, এটা গ্রেটার দেন না লেস দেন, যাই হোক লেস দেন আই গেস। সো আমি হচ্ছে লেস দেন পাইলাম, লেস দেন পেয়ে আমি হচ্ছে স্টেট 1-এ চলে গেছি। এখন এখানে বলতে পারেন লেস দেন কই থেকে পাচ্ছি, লেস দেন পাচ্ছি হচ্ছে আমি একটা স্ট্রিং থেকে, মানে আমার যে সোর্স প্রোগ্রাম থাকবে ওই সোর্স প্রোগ্রামের যে একটা করে আমি লাইন বাই লাইন নিড করতেছি, ওখান থেকে হচ্ছে আমি লেস দেন পাইছি। সো আমি ফার্স্টে স্টার্ট করছি 0 থেকে, 0 থেকে আমি লেস দেন পাইছি।
লেস দেন পাওয়ার পর আমি স্টেট ওয়ানে গেছি। এখন স্টেট ওয়ান কি আমি বলতে পারি না? আমি যখন ভাই আমি লেস দেন পেয়ে গেছি, আমার হচ্ছে আগে পিছে কি আছে আমার দেখার দরকার নাই, তুমি হচ্ছে ডিরেক্ট বলে দাও এটা তো একটা রিলেশন অপারেটর, তাই না? হ্যালো, মানে এই জিনিসটা বুঝতেছি তো? হ্যাঁ। তো ও কি করতে পারে আমার এখানে? কি আদার্স? আদার্স মানে কি? আদার্স মানে যে আমার এই রিলেশন অপারেশন বা টেবিলে যেগুলা না, এ লেস দেন বি। আমি সাপোজ পয়েন্ট করছিলাম হচ্ছে জিরো স্টেটে, এই জায়গায় এতে পয়েন্ট করছিলাম, ঠিক আছে? দেন আমি হচ্ছে কি লেস দেন পাইছি, লেস দেন পেয়ে হচ্ছে আমি স্টেট ওয়ানে গেছি, ঠিক আছে? এই যে লেস দেন পাইছি, আমার স্টেট ওয়ানে ট্রানজিশন হয়ে গেছে। তারপরে আমার পয়েন্টারটা হচ্ছে এখানে চলে গেছে, এই যে আদারের জন্য ও এই জায়গায় পয়েন্ট করেছিল, পয়েন্ট করে ও হচ্ছে এখানে গেছে। ও আদার পাইছে কোন জায়গায়? এই যে এই জায়গায়, মানে এই পয়েন্টটাতে আদার পাইছে। সো আমার ও যখন এখানে ভ্যালিডেশন অপারেশন কই আছে, ওর এক ঘর পিছনে না, এই জিনিসটা ও হচ্ছে বিটাকে আদার হিসেবে কাউন্ট করতেছে। দিয়ে যাচ্ছেন বা একটা রোড নাম্বারে যাচ্ছেন, গিয়ে হচ্ছে জিজ্ঞেস করতেছেন ভাই এটা এই রোড নাম্বার কিনা বা এদিকে যাব কিনা। তো আপনি যখন হচ্ছে একটা মাথায় চলে গেছেন, ডেড এন্ডে চলে আসছেন সাপোজ, ডেড এন্ডে আসার পর বলতেছেন যে ভাই তাহলে ঠিক আছে আমার ফ্রেন্ডের বাসা তো আমি এই রোডেই আছে, কিন্তু আমি হচ্ছে একটা বিল্ডিং নাম্বারে আগে চলে আসছি। এখন আমার ফ্রেন্ডের বাসা কই আছে? আমার হচ্ছে একটা বিল্ডিং পিছনে যাওয়া লাগবে, আমি পিছনে গেলেই হচ্ছে আমি ফ্রেন্ডের বাসায় চলে যাব। সো জিনিসটা বেসিক্যালি এরকম। আমি যখন হচ্ছে আদার্স পারছি, আমি বেসিক্যালি হচ্ছে এই জায়গায় আছি। এন্ড এই জায়গায় তো আমার এটা কোনো ভ্যালিড টোকেন না। আমার ভ্যালিড টোকেন কই আছে? তার এক ঘর আগে আছে। এই জন্য আমি একটা স্টার দিব। স্টার মানে হচ্ছে রিট্র্যাক্ট, মানে এক ঘর পিছনে আসা লাগবে। সো এটা আই হোপ বুঝছি। দেন আমি হচ্ছে এখানে আছি, আমি লেস ইকুয়ালের পরে আবার কি পাইতে পারি? যে একটা ইকুয়ালও পাইতে পারি না। সো আমার ট্রানজিশন রুলে হচ্ছে আর একটা ইকুয়াল পাইতে পারি, ইকুয়াল পাইতে পারি। ইকুয়াল পাইতে পেলেও এটা হচ্ছে একটা ভ্যালিড আমার রিলেশন অপারেশন আমি বলতে পারবো, এন্ড এখানে হচ্ছে একটা অ্যাকসেপ্টেড। কিন্তু এই জায়গায় আমি রিট্র্যাক্ট দেব না। কেন দিব না? আমার রুল বলছে ভাই তুমি যদি লেসের পরে ইকুয়াল পাও, যেই জায়গায় পাও না কেন, তোমার হচ্ছে আগে পিছে কি আছে এটা তোমার দেখার দরকার নাই। তুমি যখনই হচ্ছে লেস দ্যান ইকুয়াল পেয়ে গেছো, তুমি ফর শিওর বলতে পারো এটা হচ্ছে আমার রিলেশন অপারেটর। এর আগে পিছে তোমার হচ্ছে কোনো কিছু দেখার দরকারই নাই। এখন প্রশ্ন হতে পারে আমার যদি লেস দ্যান ইকুয়াল ইকুয়াল থাকতো, হ্যাঁ থাকতে পারে, বাট এই জিনিসটা হচ্ছে আমার তো ভ্যালিড কোনো ইয়া হচ্ছে না। আমার এটাই হচ্ছে আমার গ্রামারে দেওয়া আছে। এখন কেউ যদি এরপরে একটা জিনিস দেয়, সেটা অবভিয়াসলি একটা ইরর হবে। তো এটাই বলতেছে ভাই তুমি যখন লেস দেন ইকুয়াল পেয়ে গেছো, তোমার আগে পিছে আর দেখার কোনো দরকার নাই। তুমি চোখ বন্ধ করে বলতে পারো যে এই জিনিসটা আমার একটা রিলেশন অপারেটর। এই জন্য ও হচ্ছে এখানে কোনো স্টার নাই, মানে হচ্ছে ওর রিট্যাগ করার কোনো প্রয়োজনই নাই। ও যেই স্টেটে আছে ওই স্টেট থেকে বলতে পারে হ্যাঁ ভাই আমি একটা রিলেশন অপারেশন পেয়ে গেছি। ঠিক আছে, এই জিনিসটা বুঝছি। ওকে, এখন হচ্ছে আমার রোল অনুযায়ী আর লেস দেন এর পর কি থাকতে পারে? একটা হচ্ছে ইয়া থাকতে পারে, গ্রেটার দেন সাইন থাকতে পারে, যেটা হচ্ছে নট বুঝায়। সো 4। এখন এই জিনিসটাও সেম,
বলছে ভাই তুমি যদি দেখো যে এইরকম কিছু একটা পেয়ে গেছো, প্রথমে হচ্ছে একটা লেস দেন তারপরে গ্রেটার দেন, তুমি চোখ বন্ধ করে বলে দাও ভাই এটা হচ্ছে আমার একটা ভ্যালিড রিলেশন অপারেশন পেয়ে গেছে, আমার আর কোনো কিছু করার দরকার নেই, এর আগে পিছে কি আছে এটা আমার দেখার কোনো প্রয়োজন নাই, আমি শুধু এটা পেয়ে গেছি, আমি বলতে পারো যে ভাই ঠিক আছে আমি একটা ভ্যালিড রিলেশন পেয়ে গেছি। দেন হচ্ছে আমরা নেক্সট রুলে যাই, নেক্সট রুল হচ্ছে ইকুয়াল। তো আমি এখান থেকে কি পাইতে পারি, ইকুয়াল পাইতে পারি। সো ইকুয়াল পাইলে 5, এখানেও রিট্র্যাক্ট করার কোনো দরকার নেই, কারণ আমার রুল বলতেছে ভাই তুমি যদি শুধু ইকুয়াল পাও এটা হচ্ছে একটা রিলেশনাল অপারেশন। এখন প্রশ্ন হতে পারে ভাই আমি তো জানি হচ্ছে ইকুয়াল ইকুয়াল থাকতে পারে, হ্যাঁ থাকতে পারে, বাট এই ইকুয়াল ইকুয়াল কোনো গ্রামার আমার হচ্ছে এই রুলটাতে ডিফাইন করা নাই। এখন এই যে টোকেন রেকগনিশনের যে রুল গুলা এটা কমপ্লিটলি আমার উপর, আমি কিভাবে একটা কম্পাইলার ডিজাইন করব ইটস আপ টু মি। এখন আমি বলছি ভাই কম্পাইলারকে আমি কোনো ইকুয়াল ইকুয়াল রাখবো না। সো ও যখন একটা ইকুয়াল পেয়ে যাবে ও বলতেছে ভাই ঠিক আছে আমি ইকুয়াল পেয়ে গেছি, আপনি যখন আমাকে বলছেন যে ইকুয়াল পাইলে তুমি কাজ করে দাও, তাহলে ইকুয়াল পাইলে আমি হচ্ছে এটা আর কোনো কিছুই করব না, তাহলে ইকুয়াল পাইলে আমার আগে পিছে কোনো জায়গায় চেক করার দরকার নাই। ঠিক আছে, দেন আমরা আর কি পাইতে পারি, আমরা পাইতে পারি হচ্ছে গ্রেটার দেন। এখানে হচ্ছে আমি গ্রেটার দেন পাইলাম, 6 চলে গেছি। এখন গ্রেটার দেন পাওয়ার পরে আমি কি ভাই শিওর বলতে পারতেছি যে আমার গ্রেটার দেন হচ্ছে একটা ভ্যালিড রিলেশন অপারেশন? কেন বলতে পারতেছি না, আমার এই রুলটাতে, রুলটাতে আমার বলা আছে গ্রেটার দেন তো ভ্যালিড থাকবে এন্ড গ্রেটার ইকুয়ালও ভ্যালিড থাকবে। এখন আমি শিওর হয়ে বলতে পারতেছি না যে আমার ফ্রেন্ড আমারে বলে দিছে ভাই তুই মিরপুর ডিএইচএস এত নাম্বার রোডে যাবি, রোডে গিয়ে দেখবি যে দুইটা পর পর বাড়ি আছে, ঠিক আছে ওই দুইটা বাড়ির মধ্যে যে কোনো একটা আমার। তো ফ্রেন্ড হচ্ছে আপনাদের শিওর বলেন যে আপনার ভাই কোনটা আমার বাসা। তো আপনি যখন ফার্স্ট বাসায় গেছেন আপনাকে অবভিয়াসলি সেকেন্ড বাসাটাও চেক করতে হবে যে ওইটা আমার ফ্রেন্ডের বাসা কিনা। এটা যদি এক্সাম্পল কঠিন লাগে লিভ ইট, জাস্ট এটা মনে রাখেন যে আমি গ্রামারে ডিফাইন করছি, আমার গ্রেটারও একটা ভ্যালিড হবে, গ্রেটার ইকুয়াল একটা ভ্যালিড হবে। এখন লেক্সিক্যাল অ্যানালাইজার যখন আস্তে আস্তে লেক্সিক্যাল করতে করতে গ্রেটার পেয়ে গেছে, ও তখন হচ্ছে শিওর বলতেছে না যে ভাই আপনি তো আমারে বলছেন গ্রেটার পাইলেও ভ্যালিড, গ্রেটার ইকুয়াল পাইলেও ভ্যালিড, এখন তো আমি শিওর না কি করব। এই শিওরিটির জন্য ও হচ্ছে এক স্টেপ ফার্দার চেক করতে হবে। ও এই জিনিসটা কেমনে চেক করবে, এই আদার্স দিয়ে। সো ও যখন এখানে এসে আদার্স পেয়ে গেছে, আদার্স পেয়ে যাওয়ার পর ও কি বলছে, হ্যাঁ ভাই আমি আদার্স পেয়ে গেছি, তার মানে আমি কি, আমি লেক্সিক্যাল অ্যানালাইজারটা যেটা আমার ভ্যালিড হচ্ছে টোকেন ছিল ওটা আমি এক ঘর আগে রেখে আসছি না, কারণ এই আদার্সটা চেক করতেছি আমি ভ্যালিড হবে কিনা, যে আমি শিওর বলতেছি যে আমার এই গ্রেটার দেন হচ্ছে একটা সো এর এক্সাম্পল কি, আমি যখন এ গ্রেটার বি লিখি ও হচ্ছে গ্রেটার দেন পাইলো এই জায়গায় ছিল, তারপরেও কি পাইছে, বি পাইছে। বি কি, বি হচ্ছে আদার্স, কারণ ওটা হচ্ছে রিলেশন অপারেশনের মধ্যে পড়তেছে না। সো ও যখন বি পেয়ে গেছে তার মানে কি বলতেছে ভাই, ওই যে ফ্রেন্ডের বাসায় এক্সাম্পল ধরে না, আমি ফ্রেন্ডের বাসায় গেছি দেখতেছি যে পরের বাসাটা ভাই এই বাসাটা আমার ফ্রেন্ডের না, তার মানে ফ্রেন্ডের বাসা কি ছিল, আমার ওই আগের বাসাটা ফ্রেন্ডের বাসা ছিল। সো আমি কি করব, এই জায়গায় একটা রিট্র্যাক্ট করব যে ভাই ঠিক আছে আমার আগের জিনিসটা হচ্ছে তুমি আগের স্টেপে চলে যাও, আগের স্টেপে যেটা পাইছো ওটাকে হচ্ছে টোকেন হিসেবে তুমি আইডেন্টিফাই করে দাও। সো এটা ক্লিয়ার, এটা বুঝছি। হ্যালো, এনিওয়ান? এই বুঝতে পারছি, নেক্সট টপিকে যা। আচ্ছা তাহলে তো এটা গেল আমার যে থ্রি জেনারেশন, এমনি করে হচ্ছে অনেকগুলা ইয়াতে আছে, এই যে জাস্ট এখান থেকে হচ্ছে থ্রি জেনারেট করতে দিবে যদি ইয়াসার আর কি দেয় আর কি। ওই এমন সিটির কোশ্চেনের মতো না, ওই যে বাইনারি আর হেক্সাডেসিমাল যে দিছিল। হ্যাঁ হ্যাঁ ওইরকমই। আর এই জায়গায় কিছু একটা লেখা আছে যে রিজার্ভ টওয়ার্ড আমি কেমনে করব, রিজার্ভ টওয়ার্ডের হচ্ছে দুইটা ওয়ে আছে। এটা হচ্ছে স্যার কিন্তু সিডি 2 এর কোশ্চেনে দিছিল যে রিজার্ভ টওয়ার্ডের আমি কেমনে সমাধান করতে পারি। তো আমার রিজার্ভ টওয়ার্ড গুলোর জন্য আমি দুইটা ওয়ে ফলো করতে পারি। সাপোজ আমার একটা রিজার্ভ টাওয়ার আছে, ইফ আমি এটার জন্য একটা সেপারেট ডায়াগ্রামই ডিজাইন করব, মানে আমি যদি এখানে আসলাম, এখানে আই পেলে সামনে আগে দিব, আর এখানে হচ্ছে ইফ পাইলে আমি হচ্ছে অ্যাকসেপ্ট করে দিব, ঠিক আছে। এটা একটা ওয়ে যে আমি প্রত্যেকটা যতগুলা ইফ, আমার ইন্টিজার, এলস, রিটার্ন, এই সবগুলোর জন্য আমি আলাদা আলাদা
ডায়াগ্রাম ডিজাইন করবো, মানে আমি যখন ইন্টিজারের জন্য ডায়াগ্রাম ডিজাইন করব তাহলে আই এটাকে যাব ইন্টিজার আই টেস্টে যাব টি দিয়ে আমি হচ্ছে অ্যাক্সেস স্টেটে চলে যাব। বাট এই জিনিসটা একটা অসুবিধা কি, আমার কোনো কিছু যদি এমন থাকে যে ইফ আমি ধরলাম যে ইফ 10, এখন ও যখন দেখতেছে ভাই আমি ইফ পেয়ে গেছি, ও বলেছে এটা একটা কিওয়ার্ড, বাট এটা কি অ্যাকচুয়ালি একটা কিওয়ার্ড না তো। এই জিনিসটা হচ্ছে একটা আইডেন্টিফায়ার বা সামথিং এলস, বাট ইটস নট ডেফিনেটলি আ কিওয়ার্ড। সো এই কনফিউশনটা হচ্ছে যখন আমি হচ্ছে পুরো একটা ডায়াগ্রাম ডিজাইন করতেছি বা হচ্ছে একটা ডিফারেন্ট ডিএফএ ওর জন্য বানাচ্ছি, তখন ও হচ্ছে যখন এই ফার্স্ট হাফে দেখতেছে ইফ আছে, ও পুরোটাকে আইডেন্টিফাই করতে পারে ভাই এটা একটা কিওয়ার্ড। সো এটার হচ্ছে একবারে সহজ সমাধান কি, যে যেটা সেকেন্ড সলিউশন, এটা হচ্ছে বেস্ট। আমি যে একটা বানাইছিলাম না, টেবিল বানাইছিলাম না, যেটাকে আমি বলছি সিম্বল টেবিল, এই সিম্বল টেবিলে আমি হচ্ছে ইফ গুলা আগে থেকে এন্ট্রি দিয়ে রাখবো, ইফ এলস রিটার্ন, ঠিক আছে। সো আগে থেকে যখন এন্ট্রি দিয়ে রাখবো, ও কি করবে, ফার্স্টে মনে করেন ইফ পাইলো, ও সিম্বল টেবিলে চেক করতেছে ভাই সিম্বল টেবিলে দেখলাম আমার ইফ আছে, তাহলে আমি কি করব। আমি ওকে বলে দিচ্ছি যদি তুমি সিম্বল টেবিলে দেখো আগে থেকে এটা এক্সিস্ট করে, তুমি ডিরেক্ট কোনো কিছু না বলে বলো ভাই এই জিনিসটা হচ্ছে একটা কিওয়ার্ড। আর যদি ওটা কিওয়ার্ড যদি আগে থেকে এক্সিস্ট না করে তাহলে কি ভাই, এই জিনিসটা হচ্ছে একটা আইডেন্টিফায়ার, তুমি ওটাকে টেবিলে একটা এই যে এই দিয়ে তুমি এটাকে একটা আইডেন্টিফায়ার বলে এন্ট্রি দিয়ে দাও, প্যারা নাই তো। আমি এটা কি বলতেছি, আমার যতগুলো কিওয়ার্ড আছে আমি আগে থেকে সব সিম্বল টেবিলে নিয়ে রাখবো। যদি আমি কোনো একটা কিওয়ার্ডের সাথে ম্যাচ পাই এন্ড দেখি যে ওটা একটা সিম্বল টেবিলে আছে, দেন আমি বললাম যে ভাই ঠিক আছে আমি ম্যাচ পাইছি এন্ড এটা আমার সিম্বল টেবিলে আছে, তাহলে আমি কি করব, আমি বলে দিচ্ছি যে তুমি যদি ম্যাচ পাও যে সিম্বল টেবিল এটা আগে থেকে আছে, তুমি ডিরেক্ট চোখ বন্ধ করে বলে দাও যে ভাই এটা একটা কিওয়ার্ড। সো এটা হচ্ছে এইভাবে সলভ করা যায় বেসিক্যালি দুইটা ওয়ে, যে রেকগনিশন অফ রিজার্ভড ওয়ার্ড বা আইডেন্টিফায়ার বা কিওয়ার্ড যেগুলোকে বলতেছে, এই যে এখানে বলা আছে ক্রিয়েট সেপারেট ট্রানজিশন ডায়াগ্রাম ইজ কিওয়ার্ড। তারপরে বলছে ডায়াগ্রাম কনসিস্ট অফ স্টেট রিপ্রেজেন্ট এ সিচুয়েশন আফটার লাভ দ্য কিওয়ার্ড সিন ফলোড বাই টেস্ট, এই যে নন লেটার অর ডিজিট মানে এনি ক্যারেক্টার কন্টিনিউশন অফ আইডেন্টিফায়ার, ওটা হচ্ছে ওই যে আমি যেটা বললাম যে ইফ এর পরে আমি লিখছি যে ইফ 10 লিখছিলাম, ও দেখতেছে আমি তো ইফ পেয়ে গেছি, তার মানে ও আর ফার্দার চেকই করবে না, কারণ আমাদের ডিএফএ তে আমরা কি জানি, যদি মনে না থাকে ডিএফএ তে হচ্ছে একটা অ্যাক্সেস স্টেটে আসার পর আমার এই জায়গায় যাই থাক না কেন, ওইটাকে হচ্ছে বারবার হচ্ছে ওই অ্যাক্সেস স্টেটই থাকতে হবে, কারণ হচ্ছে আমি বলে দিচ্ছি যে এখান থেকে অ্যাক্সেস স্টেট থেকে আর কোনো স্টেট নেই। সো ডিএফএ বাই ডিফল্ট ওগুলোকে এলিমিনেট করতেছে। সো এই জিনিসটা বুঝছি দুইটা সলিউশন। আচ্ছা এখানে হচ্ছে নাম্বারেরটা আছে, নাম্বারেরটা দেখে নিয়েন। দেন হচ্ছে এই জিনিসটা কেমনে কাজ করে, এই জিনিসটা তো আমরা হচ্ছে এখানে অনেক সুন্দরভাবে ডিএফএ দিয়ে বলতে পারতেছে যে এমনি এমনি হচ্ছে টোকেন জেনারেট করতেছে। সো এই জিনিসটা বেসিক্যালি একটা হিসেবে কাজ করে, একটা কোড হিসেবে হার্ড কোডেড করা থাকে যে এমনি থাকতে হবে। এটা যদি আমি হচ্ছে একবারে সহজ একটা এক্সাম্পল দিয়ে দেখাই, যে সাপোজ হচ্ছে আমি এই নাম্বারে যে এক্সাম্পল নিয়েছিলাম যে এখান থেকে একটা জিরো স্টেটে ছিল, গ্রেটার স্টেটে 1, আমি ইকুয়াল পাইলে বলতেছে একটা রিলেশন অপারেশন, ঠিক আছে। এটা একটা অ্যাকসেপ্ট স্টেট, এখান থেকে আমি কি পাইতে পারি, আদার, এটা ধরলাম 2, দেন আমি এটা ধরলাম হচ্ছে আমার 3, তারপর এখান থেকে যেটা চলে আসলো যেটা হচ্ছে এইটা, এটা হচ্ছে আমার 4। ওকে, এন্ড এই জায়গায় হচ্ছে একটা রিট্র্যাক্ট সাইন আছে। তো আমার কিছুই না, আমি হচ্ছে একটা ফাংশন জেনারেট করব যেটা হচ্ছে আমাকে একটা টোকেন রিটার্ন করবে। টোকেনটা আপাতত একটা ক্লাস হিসেবে ধরা যেতে পারে। এন্ড আমি এখানে কি দেখবো, টোকেনে হচ্ছে আমি যে অ্যাট্রিবিউট ছিল এই জায়গায়, এই যে গেট টোকেন রিলেশন অপারেশন, মানে হচ্ছে আমার রিলেশন অপারেশনের জন্য ফাংশনটা ডিক্লেয়ার করতেছি, দেন হচ্ছে আমি টোকেন রিটার্ন টোকেনে একটা নতুন অবজেক্ট ক্রিয়েট করতেছি, ঠিক আছে। এই যে নিউ দিয়ে হচ্ছে আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করতে বুঝি, টোকেন হচ্ছে বেসিক্যালি একটা ক্লাস। সো আমি ওই নিউ দিয়ে ওর একটা অবজেক্ট ক্রিয়েট করতেছি।
সো টোকেন আমি বললাম হচ্ছে আমার ফাংশনের নাম হবে হচ্ছে, এটা হচ্ছে রিটার্ন টাইপ, বেসিক্যালি রিটার্ন করতেছে, আর এটা হচ্ছে গেট রিলেশন অপারেশন। আমি এখানে একটা টোকেনের যেটা রিটার্ন করব ওটা একটা নিউ টোকেনের একটা ক্রিয়েট করলাম। এখন হচ্ছে হোয়াইল ট্রু বা হোয়াইল ওয়ান, মানে হচ্ছে আমি একটা ইনফাইনাইট লুপে ইয়া করতেছি, ঠিক আছে। এখন আমি এখানে সুইচ করব সি। সি জিনিসটা কি, আমার হচ্ছে ইনপুটের ক্যারেক্টারটা আমার হচ্ছে এ গ্রেটার বি থাকতে পারে, ঠিক আছে, এরকম একটা ইয়া আছে। তো এখানে হচ্ছে আমার সবগুলা সুইচের জন্য হচ্ছে দেখানোর দরকার নাই, জাস্ট আমি হচ্ছে সুইচ যেগুলার পাইলে হচ্ছে রিলেশন অপারেশন রিলেটেড ওগুলোর জন্য দেখাবো। তাই আমরা কি জানি, আমার হচ্ছে কেস গ্রেটার, কেস আদার, এন্ড হচ্ছে আমার কেস এই যে এইটা, ঠিক আছে। এখন আমি আসি হচ্ছে এই স্টেটে, যে আমি গ্রেটার পাইছি, এমনি তো ছিল। আচ্ছা, এটা আমি ভুল করছি, এটা হচ্ছে স্টেট দিয়ে বোঝানো হয়, আর আমার যতগুলো স্টেট ততগুলা, আর সিটা হচ্ছে ইনপুট ক্যারেক্টার। তাহলে আমি এখানে হচ্ছে কেস 0 জন্য লিখলাম, কেস 1, কেস 2, কেস 3 এন্ড হচ্ছে কেস 4, ঠিক আছে। তো এটা এখন কিভাবে কাজ করতেছে, আমার কেস 0-তে যখন আসি তখন আমি হচ্ছে ওকে কি পাইলে সামনে আগানোর জন্য হচ্ছে অনুমতি দিচ্ছি। কেস 0-তে হচ্ছে আমি একটা জিনিস পাইলে ওকে সামনে আগাইতে দিচ্ছি। তাহলে কেস 0-তে আমার সি কি হচ্ছে নেক্সট ইনপুটটা, যেটা হচ্ছে আমি ইয়া থেকে পাচ্ছি, সোর্স প্রোগ্রাম থেকে পাচ্ছি। ওরা যখন পাইলাম তো আমার কি হইলো, আমি সিতে যখন ইকুয়াল ইকুয়াল দেখলাম হচ্ছে গ্রেটার দেন, এই যে এই সিম্বলটা পাইছে, তাহলে আমি কই যাব, স্টেট 1-এ না। সো জাস্ট এখানে হচ্ছে স্টেট ইকুয়াল টু 1 হয়ে যাবে, ঠিক আছে। এই জিনিসটা বুঝছি। জাস্ট আমি চেক করবো আমার হচ্ছে ইনপুট সিম্বলটা কি পাচ্ছি। আমার হচ্ছে যেগুলা রুলের মধ্যে নাই ওগুলা চেক করার দরকার নেই, ওগুলো হচ্ছে আদার্স দিয়ে হচ্ছে হ্যান্ডেল হয়ে যাবে, বা হচ্ছে ও এমনিতেই হচ্ছে স্কিপ করবে। আর এখানে হচ্ছে একটা ডিফল্ট ইয়ে আছে, এই যে আমি যদি এখানে খেয়াল করি, দেখেন কেস 0-তে আমি সি ইকুয়াল টু বলতেছি নেক্সট ক্যারেক্টার, ঠিক আছে, নেক্সট ক্যারেক্টারকে আমি এখান থেকে পাচ্ছি। যদি নেক্সট ক্যারেক্টার হচ্ছে গ্রেটার হয় তাহলে আমি স্টেপ 1-এ চলে যাব। এই যে আমাদের এর সাথে মিল করি, যদি এই যে গ্রেটার হলে আমি স্টেপ 1-এ চলে গেছি। আর যদি এলসিফ মানে হচ্ছে যতগুলো আপনার ট্রানজিশন রুল থাকবে সবগুলোর জন্য হচ্ছে আপনি স্টেটে চলে যাবেন। এখন বলছে যে এলস ফেল, ফেল বলতে এটা ফেল না, ফেল বলতে ওই যে আমার যে এবিসি চলে আসছে এটা হচ্ছে কোনো একটা মানে ওই রিলেশন অপারেশন না, জিনিসটা হচ্ছে অন্য কোনো একটা আইডেন্টিফায়ার বা আমার ইয়া দিয়ে ডিফাইন হইতে পারে। এই যে ফেল লাইনটা মানে যে নট মিনিং যে আমি হচ্ছে আইডেন্টিফাই করতে ফেল হইছি, এই ফেল মানে হচ্ছে আমার এই জিনিসটা রিলেশন অপারেশন না। যেমন আমি যদি এ গ্রেটার দেন বি এর কথা চিন্তা করি, আমি এ পাইছি, আমার এ তো রিলেশন অপারেশন না, বাট এ অন্য কোনো একটা কোডের জন্য বা অন্য কোনো একটা অ্যালগোরিদমের জন্য একটা ভ্যালিড টোকেন হইতে পারে। সো আমি এটাই বলেছি যে এস ফেল, যে আমি এটা কোনো ইয়া না, ও হচ্ছে লেক্সিম ইজ নট এ রিলেশন অপারেটর, বাট এটা মিন এটা করতেছে না যে এটা একটা এরর দেবে। এই ফেল এই জিনিসটাই মিন করতেছে যে আমার এই জিনিসটা অন্য কোনো জায়গার একটা ভ্যালিড আইডেন্টিফাই। সো এটা বুঝছি, আই গেস বুঝছি। দেন কেস 8-এ একটা জিনিস আছে হচ্ছে রিট্র্যাক্ট করতে হচ্ছে। কেস 8-এ যে রিট্র্যাক্ট কেন করতে হচ্ছে, আমি যে যেটা বলছিলাম যে কেস 8 কোথায়, এই যে আমার কেস 8-এ হচ্ছে একটা স্টার দেওয়া আছে। এই যে স্টার দেওয়া আছে, স্টার দেওয়ার অর্থটা কি, আমার আদার পেয়ে গেছে, আমার হচ্ছে এই স্টেপে আসার এক স্টেপ ব্যাকে যেটা যাইতে হবে, মানে আমার স্টেপ 6-এ যে ক্যারেক্টারটা পাইছিলাম তার আগে, ওইটাই হচ্ছে আমার একটা ভ্যালিড রিলেশন অপারেশন, তাই না। এই যে আমি যখন এক্সাম্পল দিছিলাম এ গ্রেটার দেন বি, আমি যে এ পেয়ে কিছু করি না, অনুযায়ী চলে গেছি, তারপরে কি গ্রেটার পাইছি,
গেটার পে হচ্ছে এই যে স্টেজ 6 এ আসছে, স্টেজ 6 এ এসে বি পাইছি, বি মানে কি আদার পে হচ্ছে আমি এই যে এইটা আসছি। এখন এইটা এসে কি আমার কি এই যে বি কোনো একটা ভ্যালিড লেক্সিম বা বি গ্রেটার, এটা কোনো একটা ভ্যালিড লেক্সিম না তো? গ্রেটার ভি তো কোনো ভ্যালিড লেক্সিম না। আমার ভ্যালিড লেক্সিমটা কই আছে? এই বি কে ছেড়ে একবার আগে আছে। এই জন্য আমি হচ্ছে রিট্র্যাক্ট ফাংশনটা কল করছি। এই যে আমি যদি এখানে খেয়াল করি, এই যে এখানে হচ্ছে এইটা আমি রিট্র্যাক্ট ফাংশনটা কল করছি, কারণ কি আমার ভ্যালিড লেক্সিমটাই আছে একবার পিছে। এখন আমার অন্যগুলোর ক্ষেত্রে কিন্তু করা লাগতো না। এই যে 2 এর ক্ষেত্রে আমার কোনো রিট্র্যাক্ট কল হইতো না, ও জাস্ট রিটার্ন রিলেশন অপারেশন লেস ইকুয়াল করতো। 3 এর জন্য কোনো আমার রিট্র্যাক্ট কল হইতো না, ও জাস্ট রিলেশন অপারেটর লেস নট ইকুয়াল করে দিত। সো এই জিনিসটা আমিও বুঝছি। এখন তারপরে বলা আছে হচ্ছে আর্কিটেকচার অফ ট্রানজিশন ডায়াগ্রাম। এটা আমার যতদূর মনে পড়ে এটা হচ্ছে এই যে ইজ টোকেন টু বি ট্রাইড সিকুয়েন্সিয়াল, মানে হচ্ছে আমি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা হচ্ছে আমি ডায়াগ্রাম রাখবো, বা আমি কি করতে পারি যে সবগুলাকে হচ্ছে ইয়াতে করে দিব, একটা ডায়াগ্রামের মধ্যে নিয়ে আসবো। এই যে ইজ টু কম্বাইন অল দ্য ট্রানজিশন ডায়াগ্রাম ইনটু ওয়ান, মানে হচ্ছে আমার যতগুলা লেক্সিক্যাল অ্যানালাইজার বা যতগুলা টোকেন থাকবে আমি সবগুলা হয় একটা ডায়াগ্রামে আনতে পারি, বা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা এই যে অ্যারেঞ্জ ফর দ্য ট্রানজিশন ডায়াগ্রাম টোকেন টু বি ট্রাইড সিকুয়েন্সিয়ালি, মানে হচ্ছে আমি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ডায়াগ্রাম রাখবো। দেন দ্য ফাংশন ফেল, এই যে ফেল ফাংশনটা বললাম না, রিসেট দ্য ফরওয়ার্ড পয়েন্টার অ্যান্ড স্টার্ট দ্য রেস্ট ট্রানজিশন ডায়াগ্রাম। ওকে, এই জিনিসটা বুঝছি। তারপরে হচ্ছে এই যে লেক্সিক্যাল অ্যানালাইসিস, এটা পুরোটা ল্যাবের। এই যে আমরা ফ্লেক্স নামাইছিলাম, তারপরে ফ্লেক্স থেকে কেমনে কি হইতেছে এইটাই। এই যে এখানে এক্সাম্পল দেওয়া আছে আর কি ফ্লেক্স এর, পুরা মানে বাকি পার্ট গুলা পুরাটাই হচ্ছে ল্যাবে করছি। এই যে এখানে এগুলা। এখন স্যার যদি বলে যে টোকেন আইডেন্টিফাই কেমনে হচ্ছে, আই গেস একটা ডায়াগ্রাম আঁকায় দেখাইতে হবে, এর বাইরে কোনো নাই, ওয়ে নাই। আমি ডায়াগ্রাম আঁকায় জাস্ট এই কোডটাও দিয়ে বলতে পারি যে স্যার হ্যাঁ আমার এই জায়গায় ট্রানজিশন গুলো এমনে হচ্ছে, এমনে একটা হচ্ছে টোকেন আইডেন্টিফাই হচ্ছে। সো চ্যাপ্টার 3 তো এই পর্যন্ত, আর কিছু নাই আই গেস। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, ডান। মানে বুঝছো তো সব? এইগুলো আর কি বেসিক। 4 তারিখে প্রশ্ন পাগলের মতো করবে। এটাই সমস্যা, মানে চ্যাপ্টার 3 হচ্ছে অনেক ইজি, কারণ আবরার স্যার ডিরেক্ট বলে দিচ্ছে যে আপনি বাইনারি নাম্বারের টোকেন জেনারেট করে দেন। এখন নূর স্যার এমনি করবে কিনা আল্লাহ জানে, যে আপনি বাইনারি নাম্বারের টোকেন জেনারেট করেন। বাইনারি নাম্বারে সিনারিও দিবে। ও, একটা গাড়ি যাইতেছে, হ্যান হইতেছে ত্যান হইতেছে। আচ্ছা, এইটাই তাহলে হচ্ছে এই পর্যন্তই চ্যাপ্টার 3। এখন হচ্ছে চ্যাপ্টার 5টা রিভিশন দিতে হবে। খাওয়া